আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই উপকারী একটি হেলথ টিপস নিয়ে ভিডিও। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো দারুচিনি। দারুচিনিটা কিন্তু আমাদের সবার বাসায় সব সময় থেকে থাকে রান্নাঘরে। কিন্তু এই দারুচিনিটা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন রোগের কিন্তু প্রতিকার করতে পারবেন। আমরা কিন্তু অনেকে 80% লোকে কিন্তু অ্যালার্জিতে ভুগে থাকি। এই দারুচিনি খেলে কিন্তু একটা প্রসেস অনুযায়ী যদি দারুচিনিটা আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যালার্জির থেকে একেবারেই নির্মূল পাবেন। তবে অ্যালার্জি কিন্তু যে খাবারগুলোতে হয়, প্রথমত আপনার শরীরে দেখবেন যে কারো ইলিশ মাছ খেলেও অ্যালার্জি হয় না, আবার কারো মসুরের ডাল খেলেও অ্যালার্জি হয়ে যায়। তো সেটা কিন্তু লক্ষ্য করবেন কোন খাবারটাতে আপনার অ্যালার্জিটা হচ্ছে, সেটা কিন্তু বাদ দিয়ে দিবেন, সেটা খাবেন না। বা যদি সেটা খান দুপুরে শুধু এক বেলায় খাবেন, দুবেলা কিন্তু এটি খাবেন না। এটা একেবারে পরীক্ষিত। আপনারা যদি নিয়মিত যদি এটি খেতে থাকেন তাহলে অ্যালার্জির মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। আর অ্যালার্জি কিন্তু অনেকের রক্তের ভিতরেও থেকে থাকে। দারুচিনিটা যদি সঠিক প্রসেসে খেতে পারেন তাহলে কিন্তু অ্যালার্জির থেকে একেবারেই মুক্তি পাবেন যদি কিছু নিয়ম কানুন মেনে চলেন। অনেকেরই ড্রাই অ্যালার্জি, শুকনো ঘর বাড়ি যখন ঝাড়ু দেওয়া হয়, ধুলোবালিগুলো যখন আসে নাকে মুখে তখন অ্যালার্জি হয়। যে সমস্যাগুলোতে আপনার অ্যালার্জি হয় সেগুলো কিন্তু স্কিপ করবেন। তো দারুচিনিটা কিভাবে খাবেন, এই দারুচিনিটা কিন্তু ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে এরপরে এটি রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে যাদের ব্লেন্ডারটা ভালো, মানে সব কিছু মিহি হয়ে যায়, তারা কিন্তু সেই ব্লেন্ডারে এটি কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। গুঁড়া করে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন, এটি কিন্তু খেতে পারবেন। আর বিভিন্ন সুপার শপেও কিন্তু দারুচিনি গুঁড়াটা বিক্রি হয়। আর যারা প্রবাসে থাকেন, ব্যাচেলার থেকে থাকেন, তারা যদি না করতে পারেন তারা এক টুকরো দারুচিনি ভেঙে একটু ছোট ছোট টুকরো করে একটু বেশ করে পানি দিয়ে, ধরেন 2 মগের মতো পানি দিয়ে দিবেন, হাফ কেজি পানির মতো দিয়ে দিবেন, এ ধরনের এক টুকরো দারুচিনি দিয়ে দিবেন। দিয়ে এরপরে চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে এটি 20 থেকে 30 মিনিটের মতো একেবারে লো আছে ঢাকনা দিয়ে এটি ভালোভাবে ফুটিয়ে নেবেন, যাতে করে যে এই দারুচিনির নির্যাসটা পুরাটাই বেরিয়ে চলে আসে এবং দেখবেন কালারটাও কিন্তু দারুচিনির কালারের মতো হয়ে যাবে। তখন চুলাটা অফ করে দিয়ে যখন কুসুম গরম অবস্থাতে থাকবে, প্রতিদিন সকালে বা রাতে 1 কাপের মতো এই পানিটা কিন্তু খেয়ে নেবেন। 1 কাপের মতোই করে নেবেন, খেয়ে নেবেন। এভাবে যদি নিয়মিত 3 মাস যদি আপনারা এই দারুচিনিটা যদি খেতে পারেন তাহলে কিন্তু অ্যালার্জির থেকে একেবারেই মুক্তি পাবেন। তবে তার পাশাপাশি খাবারও কিন্তু আপনাকে বেঁচে চলতে হবে। যে খাবারগুলোতে আমি প্রথমে বলেছি অ্যালার্জি হয় সেটা কিন্তু স্কিপ করবেন, বাদ দিবেন বা অল্প পরিমাণে খাবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এই দারুচিনি খেলে কিন্তু অ্যালার্জির থেকে মুক্তি পাবেন। আরেকটি সহজ উপায় বলে দিই, এখানে যেটি আমি দেখাচ্ছি এটা কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও না। এই মধুটা আমরা ব্যবহার করে বা খেয়ে থাকি সব সময়, তো সেজন্য আমি এটি জারটা সহ দেখাচ্ছি। অ্যালার্জির জন্য যে দারুচিনিটা গুঁড়া করে নেবেন, 1/2 চামচ দারুচিনি গুঁড়া আর 1/2 চামচ বা 1 চামচ মধু নেবেন। মধু নিয়ে ভালোভাবে এটি একটু মিশিয়ে নেবেন। দারুচিনি গুঁড়াটা কিন্তু সহজে মিশতে চাবে না। মিশিয়ে নিয়ে যাদের সর্দি, কাশি, অ্যালার্জি, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যাতে বেশি ভুগে থাকেন তারা কিন্তু প্রতিদিন রাতে এটি কিন্তু খেতে পারবেন, খেয়ে নেবেন। আর ছোটোর থেকে বড় সব বয়সে বাচ্চা বুড়া সবাই খেতে পারবেন। তবে যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা কিন্তু এই মধুটা স্কিপ করবেন, অল্প পরিমাণে খাবেন। এটি মিশিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা কিন্তু খেয়ে নেবেন। আর তারপরে একটু কুসুম গরম পানি 1/2 কাপ খেয়ে নেবেন। খেলে দেখবেন যে রাতে এতটাই আরামে আপনার ঘুমাচ্ছেন, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি কিন্তু নিমিষে দূর হয়ে যাবে। আর তার পাশাপাশি কিন্তু খাবারটা কিন্তু বেঁচে চলবেন। এটাই হলো সবচেয়ে, আপনি এটা খাচ্ছেন বা যে কোনো ওষুধ খাচ্ছেন, সাথে যদি ইলিশ মাছ খান, গরুর মাংস বা হাঁসের মাংস, এগুলো কিন্তু দ্রুত আপনার অ্যালার্জিটা বাড়িয়ে দিবে। তো প্রথমে বলেছি অনেকেরই এই যে ফুলের যখন রেণুতে পরাগায়ন ঘটে তখনও কিন্তু অ্যালার্জি হয়ে থাকে। অনেকেরই ধুলোবালিতে হয়ে থাকে বা কুয়াশা রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করবেন। তো এগুলো যদি মেনে চলে এই অ্যালার্জির জন্য দারুচিনিটা মধু দিয়ে খেতে পারেন বা কুসুম গরম পানি দিয়ে, যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা কিন্তু কুসুম গরম পানি দিয়ে যেভাবে আমি বলেছি ওভাবে ফুটিয়েও খেতে পারবেন পানিতে। আবার কুসুম গরম পানির ভিতরে 1/2 চামচ দারুচিনি গুঁড়া, 1 কাপ কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর এটি খেয়ে নেবেন। আর দেখুন দারুচিনি গুঁড়াটা কিন্তু আমি বাসায় সব সময় করে থাকি, আর এটা আমি মেডিসিনের মতো বাসায় রাখি। এই দারুচিনিটা খেলে কিন্তু আপনার কোলেস্ট্রলের যে মাত্রাটা, আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রল থাকে এই কোলেস্ট্রলটা কিন্তু আমাদের একটা সময় স্ট্রোকের ঝুঁকিতে নিয়ে যায় আমাদেরকে।
এই দারুচিনি গুঁড়াটা কিন্তু কুসুম গরম পানির ভিতরে মিশিয়ে যদি প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার কোলেস্ট্রলের সমস্যার থেকে মুক্তি পাবেন, হৃদরোগের থেকে বাঁচবেন। তারপর অনেকের গায়ে হাতে জয়েন্টে ব্যথা সেটা দূর হবে। তারপর প্রেশারের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, বিভিন্ন সমস্যাগুলো কিন্তু এই দারুচিনি গুঁড়া খেলে কিন্তু আপনার শরীর থেকে ধীরে 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 এটি কিন্তু চলে যাবে। আরেকটি বিউটি টিপস এখানে শেয়ার করি। অনেকেরই মাথার চুল পড়ে যায়, চুল নিয়ে তো আমাদের চিন্তার আর শেষ নেই। আমার কিন্তু একটি রূপচর্চার চ্যানেল আছে বিডি রকমারি, আমি কিন্তু সবসময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি, দেখে আসবেন। এই ভিডিওর ডিসক্রিপশান বক্স আমি লিঙ্কটা দিয়ে দিব, উপকার পাবেন। সেখানেও এ ধরনের বিভিন্ন বিউটি টিপস আছে। তো এখানে আমরা আপনার চুলের পরিমাণ বুঝে হাফ চায়ের চামচ বা 1 চায়ের চামচ আমরা দারুচিনি গুঁড়া নিব। আর এর সাথে আমরা বেশ কিছু নারকেলের তেল বা অলিভ অয়েল, যেটাই আপনি মাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বিশেষ করে পিওর নারকেলের তেল যদি পেয়ে থাকেন সেটা। অলিভ অয়েলটা একটু আঠালো হয়, চুলের ভিতরে আটকে বসে থাকবে। তো ভালোভাবে নারকেলের তেলের সাথে আমরা মিশিয়ে নিব। তার আগে নারকেলের তেলটা কিন্তু আমরা একটু কুসুম গরম করে নিব। একটা স্টিলের বাটিতে নিয়ে কুসুম গরম পানির উপরে যখন আমরা বসিয়ে দিব তেলটা কিন্তু গরম হয়ে যাবে। এরপরে দারুচিনির 1 চায়ের চামচ দারুচিনির গুঁড়া ভালোভাবে তেলের ভিতরে নিয়ে মিশিয়ে নিব। এরপর আমরা চুলের তালুতে, মাথার তালুতে বা চুলের গোড়ায় ভালোভাবে এটি হালকা হাতে আমরা এটি মাসাজ করব। মাসাজ করে আমরা সারা রাত বা একদিন রেখে দেব, পরের দিন আমরা শ্যাম্পু করে নেব। আর এটি হলো আদার গুঁড়া, এটি আমি স্বপ্ন থেকে নিয়েছি। আপনার বাসায়ও করতে পারবেন। প্রতিদিন সকালে কিন্তু বাসার সবাই এটি খেতে পারেন। আমরাও যেভাবে খেয়ে থাকি, যে হাফ চায়ের চামচ আদার গুঁড়া, হাফ চায়ের চামচ দারুচিনি গুঁড়া, একটু মধু আর 1 কাপ কুসুম গরম পানি মিশিয়ে ভালোভাবে এটি খেয়ে নেবেন। সর্দি, কাশি, অ্যালার্জি, শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের গায়ে হাতে ব্যথা বা অনেক সমস্যার থেকে মুক্তি পাবেন। এই মধু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। প্রতিদিন যদি মধু 1 চামচ করে খেতে পারেন, যাদের ঠান্ডার সমস্যা, অতিরিক্ত ঠান্ডা লাগে, সব কিছুতে মধু কিন্তু আমাদের শরীরটা গরম রাখে। তবে যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা কিন্তু অল্প পরিমাণে খাবেন, একেবারে যে খাবেন না তা না, সামান্য হলেও খাওয়ার চেষ্টা করবেন। আর যে আদার গুঁড়াটা দেখিয়েছি, আপনার বাসায় যদি কাঁচা আদা থাকে 1 ইঞ্চির মতো আদা কিন্তু চিবিয়েও খেতে পারেন প্রতিদিন সকালে। তবে আদাটা চিবিয়ে খাওয়াটা খুবই কষ্টকর, এটি একটি ঝাঁঝালো থাকে ভাব, সেজন্য গুঁড়াটা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, মানে সহজেই আমরা এটি খেতে পারি। আর আদা খেলে কি হয়, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেড়ে যায়। মধু খেলেও বেড়ে যায়, আবার দারুচিনি গুঁড়া খেলেও বেড়ে যায়। তো সবগুলো উপকরণে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। সেজন্য আমরা প্রতিদিন সকালে কিন্তু এটি খেতে পারি সবাই মিলে এবং শরীর সুস্থ রাখতে পারি। বর্তমান সময়ে কিন্তু ওজন নিয়ে অনেক চিন্তিত থাকে। এভাবে যদি আপনারা দারুচিনির গুঁড়া কুসুম গরম পানিতে 1 স্লাইস লেবু দিয়ে মিশিয়ে খেয়ে নিতে পারেন, কোনো চিনি বা মধু অ্যাড করবেন না, তাহলে কিন্তু দ্রুত ওজনটাও কমে যাবে। সকালে খালি পেটে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।